बाबूजी जरा धीरे चलो, बिजली खड़ी है बिजली खड़ी। बाबूजी जरा धीरे चलो, बिजली खड़ी है बिजली खड़ी। गिरी 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 बिजली गिरी, उस पे गिरी इस पे गिरी बिजली गिरी। আরে 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 সকাল সকাল বিজলি গিরছে। আরে না, বৃষ্টি পড়ছে। কি লেভেলের বৃষ্টি পড়ছে! কালকে প্রচণ্ড গরম ছিল, আজকের দেখো সারা রাত ধরে বৃষ্টি হয়ে এখন টিপিট 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 করে বৃষ্টি হচ্ছে, আর মুড পুরো একদম চাকদে ফাট্টে হয়ে গেছে। যাই হোক, সকাল সকাল দীপ্তিদি না, সরি, দেবশ্রীদির একটা ভিডিও দেখলাম। মেনশন করা ভিডিও, তো তার জন্য তো চোখে পড়লই। তো সেই ভিডিওটা দেখে কিছু বলবার আছে। প্রথম কথা হচ্ছে, ভাই একটু ধীরে ধীরে চলো। তোমাকে একটা টাইম মেনশন করে ভিডিও দিতে হয়, কারণ তুমি সকালবেলা 9টার সময় একটা ভিডিও দাও, তারপরে দুপুরে একটা, রাত্রে একটা, এইভাবে তুমি ক্যালকুলেটেড ওয়েতে চলো। আর যেটা ইউটিউব ভীষণ পছন্দ করে, ইউটিউব পরিশ্রমটা যদি ডিসিপ্লিন ওয়াইজ করো তাহলে তার রিচটা সেই জায়গায় পৌঁছায়, আর তুমি বেশ ডিসিপ্লিন ওয়াইজ ভিডিও দিতে থাকো। কিন্তু কথা হচ্ছে, যত বেশি হড়বড় করবে তত বেশি মানে টপিক তোমার কাছ থেকে ছেড়ে যাবে, মানে যতগুলো পয়েন্ট আউট করার ততগুলো করতে পারবে না। তার জন্য তুমি বলছো যে এই পয়েন্টগুলো মিস হয়ে গেছে, ওই পয়েন্টগুলো মিস হয়ে গেছে। তাই বলছে দাঁড়া ধীরে চলো, যেই ভিডিওটা করবে তার পুরো টপিক নিয়ে পুরো প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ বলবে, তো একটু সময় তো লাগবেই। যাই হোক, সেটা আনাদার ইস্যু। তুমি একটা ভিডিও ডবল ডবল করে করবে কি এখানে 4টে পয়েন্ট ওখানে 4টে পয়েন্ট ঘোরাবে, সেটা তোমার ব্যাপার, সেটা তো তোমার কোয়ালিটি, আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, এখানে না ক্রিয়েটিভিটি মানে কি বলো তো, মানে আমাদের এই কন্ট্রোভার্সি জোনে ক্রিয়েটিভিটি মানে কি, মানে অন্যর কন্টেন্টটাকে তুমি যত সুন্দর করে ইলাবোরেট করবে আর সেটা দর্শকরা নেবে, মানে তোমার ভিউজটা কত হচ্ছে কাউন্টটা সেটা, ঠিক আছে? তারপরে তোমার কি আছে কি নেই, তুমি কতটা কি করছো সেটা বড় কথা নয়, এখানে ভিউজটাই ম্যাটার। আর ভিউজ যদি তোমার বেশি হয়, রেভিনিউ যদি তোমার বেশি আর্ন হয়, তার মানে তোমার ক্যাপাবিলিটি আছে। তো তোমার ভিউজ বেশি হয়, তোমার রেভিনিউ বেশি ইনকাম হয়, তার মানে তোমার ক্যাপাবিলিটি আছে। তাহলে তুমি যদি বলো যে এই যে আমার আরেকটা চ্যানেল আছে, এইটা পুরো আমার দৌলতে, আমার ক্রিয়েটিভিটি, আমার এইটা যদি বলো, তাহলে বোকা বোকা শুনতে লাগছে। কেন বলো তো? আলটিমেটলি তোমার দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেলই তোমার ক্যাপাবিলিটিতেই এই জায়গায় দাঁড়িয়েছে, এরকম নয় যে অন্য কারোর ক্যাপাবিলিটিতে এই জায়গায় দাঁড়িয়েছে। সেই ক্যাপাবিলিটিটা কীরকমভাবে তুমি অর্জন করেছো সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে তোমার দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেলেরই সাবস্ক্রাইবার বিশাল, আর তাতে ভিউজটাও সেই 8 লাখ 10 লাখ, কোনোটায় 10,000 20,000 এরকম। তার মানে তোমার ক্যাপাবিলিটি আছে, তাই না? আর সেইটার মানেটা কি? তার মানে তোমার এলিজিবিলিটি আছে, ভিউয়ার্সরা তোমাকে শুনছে, এটাই বড় কথা। কীভাবে, কোথা থেকে, কি করে, ডাজেন্ট ম্যাটার। আর মানুষ মানুষ তো বলবেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্টেন্ট পেলেই খুদ ধরতে বসে যাবে, এটা তো জানোই, সেটা আমাদের নেচারেই আছে। সেটা নিয়ে এত ম্যাটার করার দরকার নেই। সব জিনিসটা মানে গায়ের চারিদিকে না বল্লম পরে রাখবে, তাতে এলি থেলি গঙ্গ তেলি কি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করলো, ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, তুমি উত্তর দিতে বসবে না, ডেফিনেটলি উত্তর দিতে বসবে, কিন্তু বল্লম পড়ে। তাই কে তোমাকে কি থ্রো করলো, ঘন্টা তোমার তোমার আসল উদ্দেশ্য কি? তোমার আসল উদ্দেশ্য এখান থেকে আর্ন করা। সে কী কারণে করছো, সেই আর্নটা কাকে দেবে, ডাজেন্ট ম্যাটার। তোমার আর্ন করার উদ্দেশ্য এবং তোমার ভিউজ গেন করার উদ্দেশ্য, এটা যদি সাকসেস হও তুমি, ব্যাস তারপরে সবাইকে ঘন্টা দেখাবে, কেলা দেখাবে। কি দরকার আছে বাপু সবাইকে জনে জনে বলার এটা আমার ক্রিয়েটিভিটি, এটা আমার নিজস্ব একেবারে, এটা কাউকে নিয়ে কন্ট্রোভার্সি না করে? তার মানে তুমি কি বলতে চাইছো কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করা মানে সেটা খারাপ কাজ? আমি তো মনে করি না। আমি সত্যি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেকে ভীষণ ক্রেডিট দিই, কারণ আমি করতে পারি, আমি কথা বলতে পারি, আমি বক্তব্য রাখতে পারি, আমি কনফিডেন্টলি বলতে পারি, আমি ভিডিও করার সময় ম্যাচুরিটি দেখাতে পারি, আমি ভাঁট বকতে আসি না। তো এগুলো তো আমার ক্রিয়েটিভিটি অবশ্যই। হ্যাঁ, তো এখানে কে বললো চেটে করেছো, কে বললো এই করে করেছো, কোনো ব্যাপার নয়। কেউ বললো দালালি করে করেছো, তো কি আছে, সো হোয়াট? আলটিমেটলি আমার ভিউজ গেন হচ্ছে, ইয়েস, তাহলেই আমি এলিজিবল, ব্যাস পরিষ্কার কথা। এবং আমি মনে করি তোমার দুটো চ্যানেলই তোমার ক্যাপাবিলিটিতেই আজকের এই জায়গায় দাঁড়িয়েছে। তুমি কাকে কন্ট্রোভার্সি করেছো, কাকে নিয়ে, কি তোমার নিজস্ব কন্টেন্ট দিয়েছো,
সেটা ম্যাটার করে না। ম্যাটারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু নিজস্ব কন্টেন্টই দেয়। মানে ধরো কোনো টপিক এলো, ঠিক আছে, সেই টপিকে 100 জন ভিডিও করলো, সবার ভিডিওর রিচ কি সেই জায়গায় পৌঁছায় না? তো আবার সবার বলার ক্ষমতা কি সমান হয় না? তো সবাই কি একই ওয়েতে কথা বলে না? দু একজনের দেখবে একই, মানে শুধু মনে হয় টুকলি করেছে, এ যা বলছে ও তা বলছে, এ যা বলছে ও তা বলছে, এরকম কিন্তু দু একজনের কন্টেন্ট দেখা যায়, যে দেখবে তুমি বুঝে যাবে যে এ এখন কন্টেন্ট করেছে, তার পরক্ষণেই এই কন্টেন্টটা অন্য একজন করবে, ঠিক আছে, এবং দুজনেই কিন্তু সেম টাইপের কথাবার্তা বলবে, হ্যাঁ, পুরো মিল পাওয়া যায়, মানে টুইন্স বেবির মতো, সেগুলো আলাদা কথা। আদারওয়াইজ যে কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা তাদের নিজস্ব বক্তব্য রাখে একটা টপিকের উপরে, একটা যে কোনো টপিক কন্ট্রোভার্সিয়াল উঠলে সেটা নিয়ে কথা বলে। তাহলে সেই যে টপিকটার উপরে তুমি একরকম বলছো, আমি একরকম বলছি, সে একরকম বলছে, এটাই তো তাদের ক্যাপেবিলিটি, এটাই তো তাদের ক্রিয়েটিভিটি, এটা তো বোঝো। তুমি যে টপিকটায় যা নিয়ে কথা বলছো, যেভাবে বলছো, আমি তো সেরকমভাবে বলছি না, তাহলে এটাই তো ক্যাপেবিলিটি। তাহলে এই যে কন্ট্রোভার্সি করা মানেই যেন সবাই নাক ছিটকায়, এমনকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আই ডিসলাইক দিস, হ্যাঁ, কেন? এটাই তো ক্যাপেবিলিটি, এটাই তো কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের সবথেকে বড় দক্ষতা। আমি মনে করি যে কোনো জিনিস ভাব সম্প্রসারণ করে সেটাকে ইলাবোরেটলি কীভাবে প্রেজেন্ট করতে হয় সেটা তার ক্যাপেবিলিটি। তাই কোনো জিনিসটাই অন্তত তুমি নিজের কাজটাকে ছোটোভাবে দেখবে না, যে ওটা আমার নিজের ক্যাপেবিলিটি আর এটা আমার এই, না 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 না। আর এই যে কী যেন বলে, ব্লগারদের বাড়ি যাওয়া, যেটা নিয়ে এত কথা হচ্ছে, সেটাও তোমার ক্যাপেবিলিটি। তুমি এলিজেবল তাই জন্য যেতে পেরেছো, তার জন্য ধারে কাছে যেতে পেরেছো, হ্যাঁ, সবার মধ্যে সেই এলিজিবিলিটি থাকে না। তো সব জিনিসটাকে না স্পোর্টিংলি নেবে, দেখবে সমস্ত জিনিস কুল হয়ে যাবে, মাথা ঠান্ডা, একদম হাউমাউ নয়, একদম টু দ্য পয়েন্ট কথা বলে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। আর এই যে বৃষ্টি, এতে যেমন মুড ভালো হয়ে যায়, তেমন কাজ করার একেবারেই ইচ্ছে থাকে না, ঠিক আছে? আমার তো এখন কাজ করার ইচ্ছাই হচ্ছে না, শুধু মনে হচ্ছে ঘুমিয়ে থাকি, বসে থাকি, শুয়ে থাকি, এরকম মনে হচ্ছে। এই জন্য এইসব ওয়েদারগুলো আমি একদম ডিসলাইক করি। একটা শীতকালের সময়টা দেখবে কাজ করতে বিশাল এনার্জি, গরমে হাঁপিয়ে যাও, ঘাম হয়, তার জন্য কাজ করতে ইচ্ছা করে না। আর এই রকম আমেজ, ঝিরিঝিরি বৃষ্টি, কেমন যেন রোম্যান্টিক মনে হয়। তো রোম্যান্টিকতা তো এখন কাজে লাগাতে পারবো না, কারণ যার সঙ্গে রোম্যান্টিক হব সে কাজে গেছে। তা সে যখন কাজের মধ্যে রয়েছে, আমাকে কি পাত্তা দেবে? নো পাত্তা। তাই এখন এই যত রোম্যান্টিকতা আছে শুধু ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ থাক, ভিডিওর মধ্যেই থাক, আর এই ভিউয়ার্সদের সঙ্গেই থাক। কি বলো? এটা ভালো বুদ্ধি না? একদম ভালো বুদ্ধি দিয়েছি। তো যাই হোক, কথাটা হচ্ছে, দেখো, মারুকে নিয়ে অনেকেই নেগেটিভ ভিডিও করেছিল সেই সময়, কারণ মারুর বরের ঔদ্ধত্যতা। সত্যি ছেলেটি অনেক বেশি ঔদ্ধত্য দেখিয়েছিল অন দ্যাট পিরিয়ড, ঠিক আছে? এখন ছেলেটা অনেক ম্যাচিওর হয়েছে, কারণ প্রথম কথা হচ্ছে ওর সব ক্ষেত্রে আমি দোষ দেখতে পাই না। ও তো ইউটিউবের এই জোনটাতে কিভাবে নিজেকে মানে ড্রাইভ করাতে হয় সেটা জানতো না, এবং ও কি দেখেছে, একটা বানাও চ্যানেল, মানে মারিয়া বেশ ফেমাস, এই অবস্থাতে সে তাকে বিয়ে করেছে। তো স্বাভাবিকভাবেই ওর যে মানে মারিয়াকে নিয়ে যে লোকের একটা বেশ মানে একটা ব্লগার হিসেবে একটা জায়গায় এসেছে, এসে ভিউয়ার্সরা তাকে নিয়ে বেশ একটু আর ও নতুন বিয়ে করে একদম হিরো টাইপের হয়ে গেছিলো। তো ওই যে হঠাৎ করে যে একটা কি বলবো, নিজের একটা মানে অ্যাক্টরের মতো ভাব আসছিল, হ্যাঁ, ইউটিউবে, হ্যাঁ, মিনি অ্যাক্টর এরকম, সেই ব্যাপারটা না, মানে ও মানে কি বলবো, ডাইলিউট করতে পারেনি নিজের মধ্যে। তার জন্য কি হয়েছে, ওর একটা বিশাল আলাদা একটা কিরকম একটা ঘ্যাম টাইপের তৈরি হয়েছিল। আর দেখো, এটা তো সত্যি, মানে ইউটিউব ছাড়া ওই যে আমাদের ছমছমিয়াকে কে চিনত? আজকের মারিয়াকে বিয়ে করে আজকের তোমার এই জায়গাতেও দাঁড়িয়েছে, তার আগে ওকে কে চিনত? একটা ইলেকট্রিশিয়ানে কাজ করে, তার জন্য যার সঙ্গে যেটুকুনি আলাপচারিতা, সেটা এই যে এত বড় আসপেক্টে ওকে চেনা, ওকে জানা, ওকে নিয়ে কালচার করা, ওর মানে ব্যাপারগুলো ইন্টারেস্ট দেখানো, এই ব্যাপারগুলো তো মানে ও কোনোদিন ফিল করতে পারেনি। তো কোয়াইট ন্যাচারাল ও একদম বকে গেছিলো, মানে যে আমি তাহলে বিশাল হনু, এটা ভাবতে শুরু করেছিল। আর তার জন্য যখন কন্ট্রোভার্সি হচ্ছিল, ও ব্যাপারটা নিতে পারেনি,
মারিয়া তো অনেক আগেই কন্ট্রোভার্সি নিয়ে অভ্যস্ত, কারণ ম্যান্ডুর সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিল, আর ম্যান্ডু কন্ট্রোভার্সি নেওয়ার জন্য আর দেওয়ার জন্য ব্যস্ত, আর তাকে দেখে দেখে মারু অনেক কিছু শিখে গিয়েছিল, যেটা ছমছমিয়া শিখতে পারেনি, আর যার জন্যই ছমছমিয়া অনেক লুজ স্টক করেছিল, এবং অবশ্যই ও সবসময় তোপদাগা করতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে, ঠিক আছে। আর যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় ভিডিও করছে, ও উত্তক্ত হয়ে যেত, ব্যাপারটাকে কুললি হ্যান্ডেল করতে পারেনি। পরবর্তীকালে দেখেছে যে ওর ওই লুজ স্টক ওর জন্যই বুমেরাং হিসেবে ফিরে আসছে, এবং ওর একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে ভিউয়ার্সদের সামনে তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে, যেটা হয়তো পরবর্তীকালে মারু বুঝিয়েছে বা ও নিজেও বুঝতে পেরেছে, ম্যাচুরিটি ডেভেলপ করেছে, ও তার জন্য নিজেকে কন্ট্রোল করেছে। আগে আগে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অনেক বাজে বাজে কথা বলেছে, এবং তার মধ্যে ও সবসময় তোমাকেই পিন করেছে, এটা বুঝতে পেরেছে, কারণ সেই লেভেলের কন্ট্রোভার্সি তখন তুমি করতে। আমরা যারা চুনোপুটি বাদ দাও, তো আমাদেরকে ও দেখতেও না, জানতেও না, বুঝতেও না, বাট তোমার চ্যানেলে তখন ভিউজটা সেই জায়গায় হতো, সেই জন্য তোমার কন্ট্রোভার্সিটা ওদের চোখে পড়তো, আর তার জন্য তোমাকেই সবসময় পয়েন্ট করেছে। তো আমি একটা জিনিস বুঝি, অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো ব্লগার যদি আমাদের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কোনো কিছু বলে, আরে আমি তখন বলবো, কারণ আমি যেখানে কাজ করছি, তো আমার সহ ক্রিয়েটারদের সঙ্গে আমার পাঙ্গা থাক, ঝামেলা থাক, অশান্তি থাক, আর যাই থাক, কিন্তু ছেড়ে তো দেবো না। যদি না দেখি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারদের চাটতে শুরু করেছে আর ব্লগারদের দালালি করতে শুরু করেছে, তাছাড়া যে কোনো ব্লগার যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো রকম পয়েন্ট আউট করে, কোনো বাজে কথা বলে, তাহলে করে ঝাঁপিয়ে পড়বো, পরিষ্কার কথা। কারণ আগে আগে ঘর শাসন, পরে পরশাসন প্রথম, দ্বিতীয় কথা হচ্ছে আগে আমি আমার জনের, তারপরে অন্য লোকের, তো তাই জন্য করা হবে। হ্যাঁ, এইবার তোমার কোনো কোনো জায়গায় মনে হয়েছে গিফটের ব্যাপারটা নিয়ে, যাই হোক, অনেক সময় কি হয় জানো তো, কোনো কথা আমরা যদি বলি যার কথা তার গায়ে বাজে, কিন্তু তুমি কি গিফট দিয়েছো, তুমি কেন গিফট দিয়েছো, তুমি দেখাওনি, হ্যাঁ না তা না, এই ব্যাপার নিয়ে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। আমি ওখানে বলেছি যারা যে সকল ভিউয়ার্সরা হচ্ছে তোমার সবাইকে গিফট দিয়ে দিয়ে বেড়ায়, তাদের ইন্টেনশনটা কী আর কেনই বা দেয়। এইবার বলেছি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারদের সঙ্গে সখ্যতা রাখে, গিফট নিয়ে যায়, হ্যাঁ না তা না, এই কথাটা বলেছি, এটা হয়তো তোমার গায়ে লেগেছে, কিন্তু একটা সত্যি কথা বলো তো, তোমার যা স্ট্যান্ডার্ড, তুমি তো নিজে জানো তোমার লিভিং স্ট্যান্ডার্ড কি, তোমার যা স্ট্যান্ডার্ড, সত্যি কি তুমি যেসব ব্লগারদের বাড়িতে গেছো বা তাদের বাড়িতে গিফট নিয়ে গেছো বা তাদের সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হয়েছে বা যাই হয়েছে, তারা সেই স্ট্যান্ডার্ডে পড়ে? তুমি বলো তো, নিজের বুকে হাত দিয়ে বলবে নিশ্চয়ই পড়ে না। তাহলে তারপরেও তাদের সঙ্গে তোমার সখ্যতা রাখার পিছনে রিজনটা কি থাকতে পারে বলো? আমরা সবসময় নিজেদের লিভিং স্ট্যান্ডার্ডের সঙ্গে মিলিয়ে গুছিয়ে নিজেদের মানে সখ্যতা করি, তাই না? এবার তোমার স্ট্যান্ডার্ড যথেষ্ট ঠিকঠাক, সেটা তোমাদের মানে দেখলে বোঝা যায়, এটা এটুকুনি ম্যাচুরিটি তো আমাদের মধ্যেও ডেভেলপ করেছে। তো তোমার কি প্রয়োজন বলো তো অন্য কোনো ব্লগারের বাড়িতে গিফট নিয়ে তাদের সঙ্গে সখ্যতা করতে যাওয়ার? এরম তো নয় যে তুমি রিটার্ন গিফট পাওয়ার জন্য সেটা করছো, এটা তোমার প্রয়োজন নেই, এটুকুনি আমি ফিল করতে পারি। তাহলে তুমি কি ইন্টারেস্টে ব্লগারদের বাড়িতে গিয়ে তাদেরকে বেশি বেশি করে গিফট দেবে? হ্যাঁ, যদিও তুমি দেখাওনি, এটা সত্যি কথা, তুমি দেখাওনি তুমি কি দিয়েছো কি করেছো, কিন্তু মানেটা কি? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তুমি বলে না, এখানে যে এই জোনে যারা যারা কাজ করে, যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের সঙ্গে সখ্যতা রাখার চেষ্টা করে, কেন বলো তো? কারণ ভিউয়ার্সরা এটা পছন্দ করে, ভিউয়ার্সরা এটা ফিল করে যে এই ব্লগারদের সঙ্গে যখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনোভাবে সখ্যতা রয়েছে, রিলেট আছে, বা ধরো কোনো জায়গা থেকে তাদের সঙ্গে কথোপকথন আছে বা সম্পর্ক ভালো আছে, কবার করেছে, কদিন কথা হয়েছে, সেটা ম্যাটার নয়, যদি ভাবে, তাহলে সেটা ব্লগারদের কাছে একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হয়, যে হ্যাঁ আচ্ছা, তার মানে উনি যা জানে এটা অন্য কেউ জানতে পারবে না। বুঝতে পেরেছো? মানে ধরো কেউ ভিডিও টু ভিডিও করলে সেরকম ব্যাপার হবে না, যতটা যতটা তোমার হচ্ছে কোনো দিন কোনো এক সময় কোনো ব্লগারের সঙ্গে কোনো কেউ কথা বলেছে। যেমন ধরো টিনু কোনো এক সময় আমার লাইভে আসতো, ফকলুচন্দ আসতো, সেটা নিয়ে লোকে ভাবলো যে টিনুর সঙ্গে আর আমার ফকলুচন্দের সঙ্গে বিশাল মানে র্যাপো। তারপরে টিনু আমার সঙ্গে 2-3বার কথা বলেছে, সেটাও আমি জনগণকে জানিয়েছি। তারপরে ফকলু আমাকে একবার ফোন করেছিল, যেটা ঠাউরে ঠুউরে আমি জনগণকে জানালেও ভিডিও করে এরকম এসে বলিনি বা কোনো কন্টেন্ট করিনি। দ্যাটস ওয়াই লোকে কি বললো, ও ফকলুর সঙ্গে যোগাযোগ আছে, এই আছে ওই আছে, সেই নিয়ে হুলুস তুলুস। তো এটা মানুষ ভাবে,
ঠিক আছে, সে কিসের কারণে ফোন করেছে, কি করেছে, তার সঙ্গে আদৌ যোগাযোগ আছে কি নেই, কিন্তু দর্শক এটাকে নিয়ে ভাবে, তার জন্য বলা হয়েছে। যাই হোক, তোমার বক্তব্য হচ্ছে এটা যে তুমি কোনো শো অফ করো না তোমার গিফট যদি কারোর বাড়িতে নিয়ে যাও, ঠিক আছে। এবার একদম সিম্পল একটা কথা বলি, প্রথম দিকে জানো তো আমি আমার ফ্যামিলির কিচ্ছু দেখাইনি, ঠিক আছে, শুধুমাত্র কন্ট্রোভার্সি করেছে। তো কত লোক আছে মানে ছিল তখন ভীষণই হ্যাটা করতো জানো, এটা ভাবতো যে কন্ট্রোভার্সি না করলে খেতে পাবো না, এখনও অনেকে ভাবে, তো এরকম ভাবনা চিন্তা করতো, অনেক কিছু বলতো। তখন আমারই এক ভিউয়ার্স বললো যে কেন তুমি তোমার পার্সোনাল লাইফ মানে যদি কিছু মানে তোমার বাড়ি ঘর দৌড় দেখাও তাতে কার কি এসে যায়, ঠিক আছে। তখন থেকে আমি দেখানো শুরু করলাম, এবং সত্যি কথা বলতে আমি ছোট ছোট জিনিসপত্র কেনা কাটি, কাউকে কিছু গিফট দিলে কিছু জিনিসপত্র নিয়ে আসলে, না না আমি কোনো ব্লগারদের কথা বলছি না, আমি আমার ফ্যামিলির আশেপাশে কাউকে কিছু দিলে বা কিছু হলে সেগুলো পর্যন্ত কেনাকাটি করলে গিফট দেখাতে ভালোবাসতাম। আর ভিউয়ার্সরাও আমাকে দেখাতে বলতো, ইন্সপায়ার্ড করতো, এটা দেখাও ওটা দেখাও সেটা। আমি ছোট্ট ছোট্ট জিনিস বাড়িতে যদি একটা ছোট্ট জিনিসও কিনি সেটাও দেখাতাম মজা করে, একদম আনন্দ করে। তুমিও জানো আমিও জানি সেগুলোতে কোনো ভিউজও মানে রেভিনিউ আর্ন হয় না, ওরকম ধরনের ভিডিওতে সেরকম একটা রেভিনিউ আর্ন হয় না, তবু সেগুলো মজা করে দেখাতাম, কখনো শর্টস করে দেখাতাম, শর্টসে যেগুলো দেখাতাম সেগুলোতে কি ইনকাম হয় না, কিন্তু দেখাতাম মজা করে। কিন্তু তাতেও দেখলাম লোকের জ্বালা কি, নাকি আমি ভীষণ শো অফ করি, প্রচুর দেখাই, দেখানোর দরকার নেই। হ্যাঁ, এখন আবার কিছু ভিউয়ার্স আমাকে বলে যে আমরা তোমার এইগুলো দেখতে ভালোবাসি, তুমি কেন রান্নার কিছু দেখাও না, তুমি কেন ওটা দেখাও না সেটা দেখাও না। আমি তখন চিন্তা করলাম হ্যাঁ সত্যি কথা, আমি কিন্তু আগে প্রচুর দেখাতাম, একটা সময় মধ্যখানে, প্রথম দিকে দেখাতাম না, আর তারপরে হচ্ছে অনেক কিছু দেখিয়েছি ছোটোখাটো জিনিস, এখন তো কিছু দেখাতেই চাই না। তো ব্যাপারটা হচ্ছে যে কিছু ভিউয়ার্স আছে এগুলো দেখালে ভাবে শো অফ করছি, কিছু ভিউয়ার্স আবার এগুলো দেখে আনন্দ পায়, তো দুটো মানে ব্যালেন্স করে চলতে হবে আমাদের, ঠিক আছে। দেখানো মানে শো অফ, এটা তো মানতে হবে, সে যেই যা কিছুই দেখাও, আমি দেখাই তুমি দেখাই, ব্লগারদের দিচ্ছি দেখাই, অন্য কাউকে দেখাচ্ছি, দেখানো মানে কি শো অফ, ঠিক আছে। আর যে এই দেখো আমি এটা কিনেছি, আমি ওটা কিনতে পারি, আমি এটা করতে পারি, এরকম আর কি ব্যাপারটা। তো সেই জন্য সব কিছুই শো অফ। এইবার ব্লগারদের সঙ্গে সখ্যতা ব্লগারদের সঙ্গে সখ্যতা রেখে তাদেরকে যদি আমরা বেশি বেশি করে গিফট দিই, তার পিছনে কোনো ইন্টেনশন আছে এটা তো স্বাভাবিকভাবে ধরতে হবে, তাই না? তুমি বলো যে আমাদের কি দরকার আছে, তুমি বলো, খুব নর্মাল ওয়েতে ভাবো যে আমরা একটা ব্লগারকে নিয়ে কাজ করছি, সেই ব্লগারটা আমার কন্টেন্ট, আজকে সে কন্টেন্ট, কালকে সে আমার কন্টেন্ট নয়, হতেই পারে সেটা। তাহলে আমার এই ব্লগারকে ভুড়ি ভুড়ি গিফট দেওয়ার কী আছে, তাদের সঙ্গে যোগাযোগ করার কী আছে? আমার কন্টেন্ট তো আবার পাল্টে যাবে যখন আমি আবার তার বাড়ি যাবো, গিয়ে আবার তাদেরকে গিফট দিয়ে আসবো, তাদের এইভাবেও কাজ করব আমি, মানে এটা যেহেতু বিজনেস, তো ইনভেস্ট করা, ব্লগারদের বাড়িতে গিয়ে কিছু জিনিসপত্র দিয়ে ইনভেস্ট করা, তারপর তাকে নিয়ে কন্টেন্ট করলে আমার ভিউজটা বেশি হবে, সেই জন্য মানে ব্যাপারটা কীরকম সেই জন্য বলা হয়েছে। তো যাই হোক, তুমি বলেছো ঠিক আছে, তুমি তোমার জায়গায় বলেছো, তুমি এটা বলেছো যে এটা কাউকে চেটে নয়, ওই নয় সেই নয়, তাহলে তুমি যখন বলবে যে আমার এই চ্যানেলটা চেটে নয়, কাউকে ধরে নয়, এই নয় সেই নয়, তাহলে তুমি কি বকলমে বুঝিয়ে দিচ্ছ না যে ওই চ্যানেলটা তোমার চেটে দাঁড়িয়েছে? এটা তুমি তো বলছো এটা নয় মানে ওটা কি, তাই না? তাই তুমি নিজের ক্রেডিটটা নিজে নাও যে হ্যাঁ ভাই আমার দুটো চ্যানেল আমিই করেছি, কে কি বললো হু কেয়ার্স, তাই না? তো এটা আমার বলার ছিল। আর সবথেকে বড় কথা কি জানো তো, বিলো দ্য বেল্ট কখনোই মেশা উচিত নয়। নিজের স্ট্যান্ডার্ডের থেকে নিচে নেমে যদি তুমি কারোর সঙ্গে সখ্যতা করো, ঠিক আছে, তখনই তোমার ইন্টেনশনটা ভালো চোখে লোকে দেখবে না। কারণ নিজের ইমেজটা সম্বন্ধে খেয়াল রাখতে হবে যে আমি কি, আমার স্ট্যান্ডার্ড কি, হ্যাঁ সব দিক দিয়ে দেখতে হবে। তা আমি কারোর সঙ্গে মিশবো কেন বিলো দ্য বেল্ট? আর যেখানে এরকম দুষ্কর্ম করে রেখেছে তারা, সেই সকল ক্রিয়েটাররা সেই লেভেলের দুষ্কর্ম করে রেখেছে, কি না করেছে, কি না কেলেঙ্কারি ছড়িয়েছে, তো সেই জিনিসটায় তুমি চিন্তা করে দেখো তো, সেই তাদের সঙ্গে আমাদের সখ্যতা কিসের? একটা যদি সামাজিকভাবে দেখো, সামাজিকভাবেও তার কোনো মানে কি বলবো পরিচিতি, মানে একদম সেই ব্যাড লেভেলের পরিচিতি সামাজিকভাবে। শিক্ষাগত যোগ্যতার কথা বাদ দাও, নিজস্ব ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বাদ দাও, শুধু একটাই জিনিস আছে, পয়সা। তো সত্যি কথা বলো তো, মানে সেই পয়সার কি সত্যি কোনো ভ্যালু আছে? আর তাদের সঙ্গে কোনো স্ট্যান্ডার্ডওয়ালা লোকজন মিশবে কেন? কি ইন্টেনশানে? তার কি কম আছে?
এটাই তো বড় ব্যাপার। তাহলে তখন যখন কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, তখন ইডেন ইন্টারেস্ট। কি ইন্টারেস্ট? একমাত্র একটাই জিনিস আছে, সেটা হচ্ছে ভিউজ, তাই না? আর কি কারণ বলো তুমি? এটার জন্যই বলা হয় এত কথা। বাই দ্য ওয়ে, আর একটা কথা খুব উঠেছে, সেটা হচ্ছে তোমার মেয়েকে নাকি খুব বাজে কথা বলেছে। মেয়েকে নাকি না, শুনেছি এটা বলেছে। হ্যাঁ, কে বলেছে জানো? বোতল। বোতল কি বলেছে, তোমার জামাইয়ের কানে কানে কিছু যদি বলতো হ্যানা ত্যানা। এই যে এ বলে, এর তো কোনো মানে তাপ উত্তাপ কিছু নেই। কাকে কি বলতে হয় সেটা তো জানে না। কাউকে কিছু বলতে হবে বলে, তাকে মানসিকভাবে ডমিনেট করতে হবে বলে বলে দেয়। সেটা হচ্ছে যে এটা সত্যি, তুমি একটা কথা একদম বলেছো যে তোমার বউয়ের সঙ্গে আমার মেয়ের তুলনা করছে। তুমি কোনো একটা জায়গায় আবার বলে ফেলেছো যে স্যান্ডি তোমার মেয়ের সাথে, তো মেয়ের সাথে না, তার বউয়ের সাথে, তার বউয়ের সাথে তোমার মেয়ের তুলনা করছে। কখনোই আসে না কোন তুলনা। কারণ তোমার মেয়ে এরকম ধরনের কোনো খবর আমরা অন্তত ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মে পাইনি। তাহলে তোমার মেয়েকে আমরা দেখতে পাচ্ছি তোমার ভিডিওর মাধ্যমে যে সে সুখে শান্তিতে তার হাজব্যান্ডকে নিয়ে, তার বাচ্চাকে নিয়ে ঘর করছে। তাহলে তার সঙ্গে যদি একটা এরকম পরকীয়া করে সোশ্যাল মিডিয়ায় কেচ্চা কাহিনী করে চারিদিকে এরকমভাবে নোংরা নর্দমার জিনিস ছড়িয়ে বেড়ানো মেয়ের সঙ্গে যদি তুলনা করা হয়, খুব স্বাভাবিক সেটা মানে মানে যে করছে তার কোনো মানে বুদ্ধি আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, এইবার রইল বাকি, ধরো তোমার বরের কানে কেউ কিছু লাগালো, এই সরি তোমার বর বলছি, তোমার মেয়ের বরের কানে যদি কেউ কিছু লাগালো, তাতে কি এসে যায়? তাদের মধ্যে তো কনফিডেন্সটা সেই জায়গায় আছে। তারা তো জানে আমার বউ কি, আমার বর কি। তাহলে তাদের মধ্যে কেউ তাল লাগালেই কি সেই তাল লাগানোটা কাজ হবে? হবে না তো। এবারে এ কেন বলেছে? এ তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে তোমরা স্যান্ডির কান ভাঞ্চি দিয়েছ। স্যান্ডি একেবারে গোবর গণেশ, কিচ্ছু বোঝে না, ইনোসেন্ট বেবি আর কি। তাই তার কানে তোমরা কান ভাঞ্চি দিয়েছো বলে ম্যান্ডি আর স্যান্ডির সংসারে ঝামেলা হচ্ছে। এটা ওর বক্তব্য, মানে হচ্ছিল একটা সময়, এটা বলছে। তো স্যান্ডি কি পরের কথায় ওঠে বসে? তার নিজের বউয়ের থেকে সে যদি অন্য লোককে বেশি প্রায়োরিটি দেয়, তার কথা শোনে, তাহলে কিছু করার নেই। স্যান্ডি এসে বাইরের লোকের কাছে বলেছে আমার বড় বউয়ের 3-4টে হ্যানা ত্যানা অমুক তমুক, এগুলো তো আমরা ঘর থেকে জানতে যাইনি, সে বলেছে। তাহলে তাদের মধ্যে যদি সেই সম্পর্ক থাকে, তাহলে সে সেই রকম বাইরে কেচ্চা আবার কেলেঙ্কারি বাইরে বের করে, আর সেই ছেলেকে কানভাঞ্চি দিলে তারপরে তার সে ধেই ধেই করে নাচবে, নালে না। এসব ও মূর্খ, তাই কথাগুলো বলেছে। যাই হোক, তোমার সন্তানকে ধরে টানার ইন্টারেস্টটা কেন দেখিয়েছে জানো? তোমার মুখ বন্ধ করবার জন্য, যাতে তুমি মানসিকভাবে ভেঙে পড়ো। বাট আমার মনে হয় এগুলোকে একদমই পাত্তা দেবে না, একদমই পাত্তা দেবে না। আর তুমি একটা জিনিস কথা বলতে বলতে অনেক সময় থেমে যাচ্ছ, এটা বলবো না, ওটা বলবো না, এটা জানি, এটা করবো না, ওটা সেই। আমি জানি কেন থেমে যাচ্ছ, ঠিক আছে? সেটা ভদ্রতার কারণ তো একটা আছে, সেরকমভাবে তুমি বলতে পারছো না, থ্রো ব্যাক করতে পারছো না। কিন্তু আমার মনে হয় করা উচিত, কোনো কোনো জায়গায় না টিট ফর ট্যাট করা উচিত। হ্যাঁ, নোংরা ভাষা বলে নয়, ঠিক আছে? তো তুমি অনেক থেমে যাচ্ছ, এই থেমে যাওয়াটা ঠিক নয়, যে এটা বলতে পারবো না, ওটা করবো না। তুমি জানো, তুমি বুঝে নাও। ভিউয়ার্সদের কাছে তোমাকে স্বচ্ছ ক্লিনভাবে প্রেজেন্ট করতে হবে। তো তো সেখানে তুমি যেটুকুনি জানো, যেটুকুনি বোঝো, সেটাকে ভালো ওয়েতে, ভালো ভাষায় অবশ্যই বলতে পারো। থেমে যাবে কেন? থেমে যাওয়ার কি আছে? কোনো সখ্যতা রাখার জন্য তুমি ইউটিউব খোলোনি কারোর সঙ্গে। কোনো সখ্যতা তৈরি করবার জন্য তোমার ইউটিউব চ্যানেল না। তোমার ইউটিউব চ্যানেলগুলোই তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী চলবে, তোমার ক্রিয়েটিভিটি অনুযায়ী চলবে। কে তোমার সঙ্গে সখ্যতা রাখলো, কে তোমার সঙ্গে বন্ধুত্ব রাখলো, সেটার কোনো প্রয়োজন নেই। বাদবাকি তুমি যার কথা বলছো, যে যেহেতু তার সঙ্গে তোমার কথা, তার আগেই ছমছমিয়া তোমাকে বড়াও নন্দন হ্যানা ত্যানা বলেছে, এটা আমি জানি। তারপরেই বিজনেসের ব্যাপার এসছে, সেটাও আমি জানি। কিন্তু আমার কথা হচ্ছে, উনি অনেকের সঙ্গে সম্পর্ক রেখেছিল, পরে তোমার সঙ্গে সম্পর্ক রেখেছে। সম্পর্কের জায়গায়, কিন্তু সম্পর্কের জন্য মুখ বন্ধ হবে না, এটাই বলার।